জামালপুরের দেওয়ানগঞ্জে অবসরপ্রাপ্ত এক স্কুল শিক্ষকের সম্পত্তি দখলের চেষ্টা করেছে স্থানীয় একটি প্রভাবশালী চক্র। এমনই অভিযোগ ভুক্তভোগীর। উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের চর মাদার গ্রামের বাসিন্দা হাবিবুর রহমান, যিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ছিলেন, বর্তমানে বার্ধক্যজনিত কারণে শারীরিকভাবে অক্ষম। এই সুযোগে একাধিক প্রভাবশালী ব্যক্তি তার পৈতৃক ও স্বক্রয়কৃত জমি দখলের চেষ্টা করছে বলে দাবি করেছেন তিনি। হাবিবুর রহমান জানান, তার সন্তানরা কর্মসূত্রে বাইরে থাকায় তিনি বাড়িতে একাই থাকেন। অসুস্থতার কারণে প্রতিবাদ করতে না পারায় ভূমিদস্যু নূর নবী মোল্লা, শাহজাহান মোল্লা ও ইউনুস মোল্লা গং তার জমির ফসল কেটে নিচ্ছে, এমনকি পুকুরের মাছও ধরে নিয়ে যাচ্ছে। প্রতিবাদ করলেই তাকে প্রাণ নাশের হুমকি দেওয়া হচ্ছে। ভুক্তভোগী শিক্ষক জানান, তিনি এর আগেও থানায় অভিযোগ করেছেন, কিন্তু চক্রটি আরো বেপরোয়া হয়ে উঠেছে। তাই তিনি দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন। আজমুল্লাহ বেরের সেশনে রেকর্ড করে আমার পিতার দেওয়া হেবা জমি সহ ক্রয় করা সমেত এটা এজমেরে রেকর্ড করে নিয়ে এখন সেটা বেদখলে পায়চারা করতেছে, আমাকে মারার জন্য বিভিন্ন হুমকি দিতেছে। নূর নবী মোল্লা 2015 সালে আমার কাছে জমি বিক্রি করছে 20%, সেটা আজ পর্যন্ত কলা না যায় জমিতে দখলের পায়চারা করতেছে। বিক্রি করা জমি আরও আছে, সেগুলোও বেদখলে পায়চারা করছে। এর আগেও আমার ভাই কলা দিয়ে গেছে, সেখানে প্রায় 1 একর জমি তারা বেদখল করে নিয়ে গেছে। এখন আমি সর্বশান্ত হয়ে শেষ বয়সে খুবই মর্মান্তিক অবস্থায় জীবনযাপন করতেছি। এই চক্রান্তকারীদের হাত থেকে আমি রক্ষা পাওয়ার জন্য মানবিক কারণে সরকারের প্রশাসনের কাছে আমি করজোরে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য বিনীত অনুরোধ করতে। একজন অসুস্থ প্রবীণ শিক্ষকের সম্পত্তি রক্ষায় এখন প্রশাসনিক হস্তক্ষেপ ছাড়া উপায় নেই, এমনটাই বলছেন এলাকাবাসী।